বন্ধু তো সেজন যেজন রক্ত ছাড়াই রক্তের চেয়ে আপন। বন্ধুত্ব মানুষের জীবনে এক বড় আশীর্বাদ। ভালো বন্ধু পাওয়া যে কারো জন্যই ভাগ্যের ব্যাপার। যে বন্ধু পাশে থাকবে ভালো মন্দ বিপদে আপদে সব সময়। সবার ভাগ্যে এমন বন্ধু জোটে না। স্বার্থের টানে সময়ে বদলে যায় বেশিরভাগ বন্ধুর আচরণ। আবার বিপদ দেখলে কেটে পড়ে বন্ধু কিংবা স্বজন। এত কিছুর পরও দুর্দিনেও যে জীবন দিতে প্রস্তুত থাকে সেই তো শ্রেষ্ঠ বন্ধু। এমনই এক বন্ধু পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যার নাম গিয়াসউদ্দিন আল মামুন। 1, 2 বা 3 নয়, বন্ধুর জন্য জেল খেটেছেন টানা 17 বছর। মামুনের বড় অপরাধ, তিনি তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তার মুখ থেকে তারেকের বিরুদ্ধে কথা বলানোর জন্য বহু চেষ্টা চালিয়েছে 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার। কম যায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও। তবে বন্ধুত্বের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন গিয়াস আল মামুন। শত নির্যাতনেও প্রাণের বন্ধুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি। 20 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে 17 বছর জেল খাটলেও তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেননি গিয়াস আল মামুন। একাধিক দুর্নীতির অভিযোগ এনে 2007 সালে তাকে জেলে পুরেছিল 1-11-এর সরকার। কয়েকটি মামলায় সাজা হয়েছিল তার। গত 17 বছর জেলে থেকেই চালিয়ে গেছেন আইনি লড়াই। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর জেল থেকে ছাড়া পান। রাজনৈতিক পট পরিবর্তনের পর উচ্চ আদালতে একের পর এক মামলায় খালাস পাচ্ছেন ব্যবসায়ী গিয়াস আল মামুন। সর্বশেষ 12 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন গিয়াস আল মামুন।